মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারের এমসিকিউ এসএকিউ 40 নম্বর করাচ্ছি। এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক। আর দেখলে তুমি লাভবান হবে, কারণ এটি মুখস্থ করার আধুনিক পদ্ধতি। যদি তুমি না দেখে থাকো না, পুরো ভিডিওগুলো প্রথম থেকে শেষ অবধি দেখে নাও, প্রত্যেকটা পেজ তুমি পেয়ে যাবে। সামান্য পরে পরে দিয়ে দেবো, আর পুরো একটা প্লে লিস্টে পাবে পুরো ভিডিওগুলি। শুধু বাংলা নয়, উচ্চ মাধ্যমিকে তোমার যে সাবজেক্ট প্রয়োজন হবে সকল সাবজেক্ট পেয়ে যাবে। দেখতে থাকো। আজ স্টার্ট করেছি পেজ নাম্বার 203 ইতিহাসের। দেখতে থাকো, দেখো সাবস্ক্রাইব করে রাখো, দেখতে থাকো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। দেখেছো? দেখো প্রথম প্রশ্ন, ভারতের পুরাণ সংখ্যা কয়টি জানো? উত্তর হচ্ছে 8টি। ভারতের পুরাণ কয়টি? 8টি। তারপর হচ্ছে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে জানো? থুকিডিস। বৈজ্ঞানিক ইতিহাসের জনককে? থুকিডিস। মার্কেন্টাইলবাদ কথাটি প্রথম কে ব্যবহার করে জানো? অ্যাডাম স্মিথ। মার্কেন্টাইলবাদ। তারপর হচ্ছে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড কাকে বলতো? ব্ল্যাক গোল্ড বলতো হচ্ছে গোলমরিচকে। গোলমরিচকে। 1770 খ্রিস্টাব্দে 1770 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হয়েছিল কারা জানো? ফরাসিরা। তারপর হচ্ছে মহীশূর ইংরেজ সাম্রাজ্যভুক্ত হয় কবে? লর্ড ওয়েলেসলির শাসনকালে। মহীশূর ইংরেজদের শাসনভুক্ত হয় লর্ড ওয়েলেসলির শাসনকালে। তারপর দেখো পিটের ভারত শাসন আইন। পিটের ভারত শাসন আইন পাস হয় কবে জানো? উত্তর হচ্ছে লর্ড কর্নওয়ালিসের আমলে। লর্ড কর্নওয়ালিস না, 1784 খ্রিস্টাব্দে। 1700। দেখো পিটের ভারত শাসন আইন 1784। তারপর যে চিরস্থায়ী বন্দোবস্ত জনককে জানো? লর্ড কর্নওয়ালিস। তারপর দেখো চুয়ে পড়া নীতির প্রবক্তাকে। চুয়ে পড়া নীতির প্রবক্তা ছিলেন জানো? মেকলে। চুয়ে পড়া নীতির প্রবক্তাকে ভাইকম সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেছিল কে জানো? উত্তর হচ্ছে নারায়ণ গুরু। ভাইকম সত্যাগ্রহ কে পরিচালনা করেছিল? নারায়ণ গুরু। তার মানে এখানে শুধু ডি ঠিক আর বাদ বাকি সবগুলো ভুল। ডি ঠিক আর সবগুলো ভুল। পরে চলে আসি। দেখো সলিমুল্লাহ হচ্ছে মুসলিম লীগের নেতা। দেখো সত্যপাল, ডক্টর সত্যপাল যে জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাকে ধরে নিয়ে আসবে। আগা খা হচ্ছে সিমলা বৈঠকে যুক্ত ছিল। বাল গঙ্গাধর তিলক হোমরুল আন্দোলন। বাল গঙ্গাধর তিলক কে? হোমরুল আন্দোলন। মিল কোডটা আছে দেখেছো? সি এরটা, এই ডি এরটা, মিল হচ্ছে ডি এরটা। জালিয়ানওয়ালা হত্যাকাণ্ডে কাইজারহীন উপাধি পরিত্যাগ করেন গান্ধী। আর রবীন্দ্রনাথ উপাধি পরিত্যাগ করেন জানো? নাইট উপাধি। কোন আইনের দ্বারা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবসান হয়? 1858 খ্রিস্টাব্দের আইন। 1858 ভারত 1858 খ্রিস্টাব্দে কি হয়? মহারানী ঘোষণাপত্র হয়, সেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইন অবসান হয়। তারপরে দেখো গান্ধীজি ভারত ছাড়ো পরিকল্পনা ঘোষণা করার কথা জানো? হরিজন পত্রিকা। গান্ধীজির একটা পত্রিকার নাম কি? হরিজন। সেটা কি করে? ভারত ছাড়ো প্রস্তাব। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় জানো? সিঙ্গাপুরে। আর কে প্রতিষ্ঠা করেছিল? রাসবিহারী বসু। সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। ইউরোপীয় বিজয় দিবস কথাটির অর্থ কি জানো? মিত্র শক্তির কাছে হচ্ছে অক্ষশক্তির পরাজয়। মিত্র শক্তির কাছে কি? অক্ষশক্তির পরাজয়। দেখো তারপরে জার্মান হিসেবে দেখো এটা ইউরোপের বিজয় দিবস কথাটির অর্থ হলো মিত্র শক্তির কাছে জার্মানি অনুষ্ঠেয় পরাজয় বরণ করা। তারপর দেখো ফাল্টন বক্তৃতা তোমরা জানো চার্চিল দিয়েছিল। চার্চিল। ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় পোখরানে। পোখরানে হচ্ছে প্রথম পারমাণবিক বিস্ফোরণ। পশ্চিম গোলার্ধে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা। পশ্চিম গোলার্ধে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কি? কিউবা। মোহাম্মদ হাত্তা ছিলেন কি জানো? ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী। মোহাম্মদ হাত্তা ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী। নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণের যে ব্যক্তি সম্পর্কে যুক্ত তা হচ্ছে ডক্টর সুকর্ণ। নিয়ন্ত্রিত গণতন্ত্রকে প্রতিষ্ঠা করে ডক্টর সুকর্ণ। স্বাধীন ভারত। দেখো স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল জানো? চক্রবর্তী রাজা গোপালাচারী। দেখো স্যার কার ধারণা থেকে আছে? উত্তর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর এই সদর দপ্তর কোথায় জানো? না, কাঠমান্ডুতে। প্রথম অধিবেশন কবে হয়? উত্তর হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। কোথায়? বাংলাদেশের ঢাকায়। আর সদস্য দেশ কয়টি? 8টি। শেষ সদস্য দেশ কি জানো? শেষ সদস্য দেশ হচ্ছে আফগানিস্তান। প্রথমে তৈরি সময় সদস্য দেশ কয়টি ছিল? 7টি। বিউপনিবেশীকরণ কথাটি প্রথম কে ব্যবহার করে? উত্তর জুলিয়াস বন্ড। বিউপনিবেশীকরণ কথাটি প্রথম কে ব্যবহার করে? জুলিয়াস বন্ড। কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় জানো? আফ্রিকাকে। তারপর হচ্ছে নয়া সাম্রাজ্যবাদ। নব্য সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? দেখো অর্থ সাহায্য দিয়ে অন্য দেশের আধিপত্য বিস্তার। মানে বর্তমানে যারা আর্থিকভাবে পিছিয়ে সে সকল দেশকে অর্থশালী দেশগুলো কি করে? অর্থ সাহায্য দিয়ে তাদের সঙ্গে আধিপত্য বিস্তার করছে। সাম্রাজ্যবাদী যুগ কোন সময়কে বলা হয়? উত্তর হচ্ছে 1870 থেকে 1914। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ সময়কে বলা হয় সাম্রাজ্যবাদী যুগ।
সাদা চামড়ার দায়বদ্ধতা কি? উত্তরে কিপলিং এর মতে শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গদের উন্নতি করতে বাধ্য। এটা সাদা চামড়ার দায়বদ্ধতা। কিপলিং এর মতে শ্বেতাঙ্গরা দায়বদ্ধ উন্নতি করতে, কাদের? কৃষ্ণাঙ্গদের। ইউরোপের রুগ্ন মানুষ কাকে বলে? রুগ্ন মানুষ বলতে একজন লোক নয় কিন্তু দেশ, দেশের নাম হচ্ছে তুরস্ক। ইউরোপের রুগ্ন মানুষ কোন দেশকে বলা হয়? তুরস্ক। রুদ্ধদ্বার নীতি বলতে কি বোঝো জানো? চীনের আদব কায়দা শেখা যাবে না তাই নীতি। চীনের আদব কায়দা, ভাষা, তারপরে বিদেশি বণিকদের জন্য নিষিদ্ধ, এটা হচ্ছে রুদ্ধদ্বার নীতি। কবে কাদের মধ্যে নানকিং চুক্তি হয়েছিল? উত্তর 1842 সালে চীন এবং ইউরোপের মধ্যে, চীন এবং ইংরেজদের মধ্যে, চীন এবং ইংরেজদের মধ্যে। নানকিং এর সন্ধি কবে হয়েছিল? 1842 সালে চীন এবং ইংরেজদের মধ্যে। তারপরে দেখো কোন আইনের মাধ্যমে কোম্পানি দেশে শিক্ষা বিস্তারের ব্যাপারে? উত্তরে 1813 খ্রিস্টাব্দে সনদ আইন, 1813 খ্রিস্টাব্দে সনদ আইন। দেখো তারপর হচ্ছে মেকলে মিনিট কি? ও নিরঙ্কারী কারা? উত্তর যে বুটা সিং দ্বারা প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক সংগঠন হচ্ছে নিরঙ্কারী। বুটা সিং যে ধর্ম চালু করে আধ্যাত্মিক সংগঠন, তার নাম হচ্ছে নিরঙ্কারী। মেকলে মিনিট কি? উত্তর মেকলে পাশ্চাত্য শিক্ষা ব্যাপারে 1853 খ্রিস্টাব্দে যে প্রস্তাব পেশ করে তার নাম কি? মেকলে 1853 খ্রিস্টাব্দে ভারতের পাশ্চাত্য শিক্ষার জন্য যে প্রস্তাব পেশ করে তাকে বলা হয় মেকলে মিনিট। শতদিবস সংস্কার বলতে কি বোঝো? দেখো সম্রাট কুয়াংশু ঘোষিত 100 দিনের সংস্কার। সম্রাট কুয়াংশু চীনে যে 100 দিনের সংস্কার করে তাকে বলা হয় 100 দিনের সংস্কার। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? উত্তর সে রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করে? রাওলাট আইন কি জানো? বিনা বিচারে বিনা পরোয়ানায় যে কোনো ভারতীয়কে আটক করার যে 1919 খ্রিস্টাব্দে আইন চালু হয়। আইনটা চালু হয় 1919 খ্রিস্টাব্দে। তাহলে বিনা বিচারে বিনা পরোয়ানায় যে কোনো ভারতীয়কে গ্রেফতার করা যে আইন 1919 খ্রিস্টাব্দে চালু হয় তা হলো রাওলাট আইন। কুনবি কাদের বলা হতো? উত্তর হচ্ছে গুজরাটের দরিদ্র কৃষকদের কুনবি বলা হতো। টি স্কোর পুরো কথা কি? TISCO। টি স্কোর, টিতে হচ্ছে টাটা, আইতে ইন্ডিয়া টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি, টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি, টাটা আয়রন এন্ড স্টিল কোম্পানি। পূর্ব এশিয়ার স্বাধীনতা সংঘ জনক কাকে বলা হয়? উত্তর যে রাসবিহারী বসুকে। পূর্ব এশিয়ার স্বাধীনতা জনক কাকে বলা হয়? রাসবিহারী বসুকে। ওয়াভেল পরিকল্পনা বলতে কি বোঝো? দেখো ভারতীয়দের সহযোগিতার উদ্দেশ্যে 1945 খ্রিস্টাব্দে ওয়াভেল যে পরিকল্পনা করে ভারতীয়দের সাহায্য করবে, এই উদ্দেশ্যে ওয়াভেল একটি পরিকল্পনা করেছিল। ডিএনবিএন কু এর ঘটনা কি? দেখো নগোয়েন গিয়াপে ডিএনবিএন কু এলাকার অস্ত্রঘাটি ধ্বংস করে। নগোয়েন গিয়াপ কি করে? ডিএনবিএন কু এলাকার অস্ত্রঘাটি ধ্বংস করে, একে ডিএনবিএন কু ঘটনা বলে। ভিয়েতনাম কোন ইউরোপীয় শক্তি উপনিবেশ ছিল? উত্তরে ফরাসি। ভিয়েতনাম কাদের উপনিবেশ ছিল? ফরাসি উপনিবেশ ছিল। তারপর দেখো তারপর হচ্ছে পঞ্চশীল চুক্তি কাদের মধ্যে হয়েছিল? পঞ্চশীল চুক্তি ভারত ও চীনের মধ্যে। পঞ্চশীল চুক্তি কার মধ্যে ছিল? ভারত ও চীনের মধ্যে। মিশরের কোন রাষ্ট্রপ্রধান জোট নিরপেক্ষ নীতি সমর্থন করতে? মিশরের নাসের কি করে? জোট নিরপেক্ষ নীতি সমর্থন করেছিল। ভারতের প্রথম পঞ্চশীল পরিকল্পনা কবে গ্রহণ করা হয়? 1951 খ্রিস্টাব্দে। কবে গ্রহণ করা হয়? 1951। ভারতীয় সংসদের দুটি কক্ষের নাম কি? উত্তর হচ্ছে দুটি কক্ষ, নিম্নকক্ষ লোকসভা আর উচ্চকক্ষ রাজ্যসভা। উচ্চকক্ষের নাম কি? রাজ্যসভা। তাহলে ভারতের সংসদের দুটো কক্ষ, একটা নিম্নকক্ষ লোকসভা, উচ্চকক্ষ রাজ্য। বেন বেল্লা কে ছিল আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি? স্বাধীন আলজেরিয়া। বেন বেল্লা হচ্ছে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি। এই হচ্ছে এ সেটের পুরো এমসিকিউ এসিকিউ। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো, তুমি লাভবান হবে। পুরো ভিডিওগুলো দেখে নাও, তোমার বেশি নাম্বার হতে তুমি বাধ্য। পরবর্তী ভিডিও একটু পরে আসছে।